আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাই স্কুল ইংলিশ চ্যানেলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্য লাইফ অফ এ ফার্মার প্যারাগ্রাফটি শিখব। এই প্যারাগ্রাফটি বিগত এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড সহ বিভিন্ন বোর্ডে অসংখ্যবার এসেছে, তাই এটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। তোমাদের কথা চিন্তা করে এই প্যারাগ্রাফটিকে খুব সহজ ইংরেজি শব্দ ব্যবহার করে লেখা হয়েছে, যাতে তোমরা সহজেই এটি মুখস্থ করতে পারো। চলো তবে শুরু করা যাক। এ ফার্মার ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট পারসন ইন আওয়ার কান্ট্রি। একজন কৃষক আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। হি গ্রোজ ফুড ফর আস। তিনি আমাদের জন্য খাদ্য উৎপাদন করেন। অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড ডিপেন্ড অন দেম ফর ফুড। বিশ্বের সকল মানুষ তাদের উপর খাবারের জন্য নির্ভর করে। এ ফার্মার লিভস ইন এ ভিলেজ অ্যান্ড লিডস এ ভেরি সিম্পল লাইফ। একজন কৃষক গ্রামে বাস করেন এবং খুবই সাদামাটা জীবনযাপন করেন। হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গোস টু হিজ ফিল্ড। তিনি সকাল সকাল ঘুম থেকে ওঠেন এবং তার মাঠে যান। হি ওয়ার্কস দেয়ার অল ডে। তিনি সেখানে সারাদিন কাজ করেন। হি প্লাউজ দ্য ল্যান্ড, শোজ সিডস, ওয়াটার্স দ্য প্লান্ট অ্যান্ড রিমুভস উইডস। তিনি জমি চাষ করেন, বীজ বপন করেন, চারা গাছে পানি দেন এবং ঘাস নিড়িয়ে দেন। হি ওয়ার্কস ইন দ্য সান, রেইন অ্যান্ড কোল্ড। তিনি রোদে, বৃষ্টিতে এবং ঠান্ডায় সেখানে কাজ করেন। হিজ ওয়ার্ক ইজ ভেরি হার্ড। তার কাজ খুবই কঠিন। হোয়েন দ্য ক্রপস আর রেডি হি হারভেস্টস দেম অ্যান্ড সেলস দেম ইন দ্য মার্কেট। যখন ফসল তৈরি হয় তখন তিনি সেগুলোকে হারভেস্ট করেন বা ফসল কাটেন এবং তাদেরকে বাজারে বিক্রি করেন। দ্য ফার্মার ওয়ার্কস ভেরি হার্ড বাট হি আর্নস ভেরি লিটল মানি। কৃষক খুবই কঠোর পরিশ্রম করে কিন্তু খুব সামান্যই আয় করে। সামটাইমস হি ডাজ নট গেট গুড ক্রপস। মাঝে মাঝে সে ভালো ফসল পায় না। দেন হি বিকামস ভেরি স্যাড। তখন তিনি খুবই দুঃখিত হন। স্টিল হি কিপস ওয়ার্কিং উইথ হোপ। তারপরেও তিনি আশা নিয়ে কাজ করতে থাকেন। হি লাভস হিজ ল্যান্ড অ্যান্ড নেভার গিভস আপ। তিনি তার জমিকে খুব ভালোবাসেন এবং কখনোই আশা ছেড়ে দেন না। এ ফার্মার ইউজুয়ালি ওয়ার্স সিম্পল ক্লোথস। একজন কৃষক খুবই সাদামাটা কাপড় পরিধান করেন। হি ইটস সিম্পল ফুড অ্যান্ড লিভস এ সিম্পল লাইফ। সে খুবই সাদামাটা খাবার খান এবং সাধারণ জীবনযাপন করেন। বাট হি ইজ হ্যাপি হোয়েন হিজ ক্রপস গ্রো ওয়েল। তিনি খুবই খুশি হন যখন তার ফসল ভালো জন্মায়। উই মাস্ট রেসপেক্ট ফার্মার্স বিকজ দে গিভ আস ফুড। আমাদের অবশ্যই কৃষকদের সম্মান করতে হবে, কারণ তারা আমাদেরকে খাদ্য দেয়। উই শুড হেল্প অ্যান্ড সাপোর্ট দেম সো দে ক্যান লিভ বেটার লাইফস। আমাদের উচিত তাদেরকে সাহায্য করা যাতে তারা ভালো জীবনযাপন করতে পারে। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।